আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার মুমিন মুত্তাকিন ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিও থেকে জানব প্রতিদিন সকালে 7টি জিকির, গুনাহ মাফ হবে, রিজিক বৃদ্ধি পাবে। তো আল্লাহর জিকির করা একটি বিশেষ নফল ইবাদত। এই ইবাদতের ধরা বাঁধার সময় নেই, যে কোনো সময়ে তা পালন করা যায়। পবিত্র কুরআন কারিমে আল্লাহ তাআলা 40 বার জিকিরের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো। জিকির বিভিন্ন রকমের বা বিভিন্নভাবে করা যায়। ইস্তেফাকের মাধ্যমেও আল্লাহ তাআলার জিকির করা যায়। সবাই দৈনিক 100 বার ইস্তেফাক পাঠ করা উচিত। ইস্তেফাকের মাধ্যমে আল্লাহ তাআলার বান্দার রিজিক বাড়িয়ে দেয়। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ইস্তেফাক করতে হবে নিজের গুনাহ ক্ষমা করানোর জন্য। কেউ রিজিক বাড়ানোর উদ্দেশ্যেও ইস্তেফাক করলে তার ইস্তেফাক কবুল হবে না। বান্দার নিজের গুনাহ, নিজের অবাধ্যতার প্রতি লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তার রিজিক বাড়িয়ে দেবেন। কিন্তু ভিন্ন কোনো উদ্দেশ্য থাকলে সেটি আর ইস্তেফাক হবে না। হাদিস শরীফে আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটি জান্নাতে ভান্ডারগুলোতে একটি। এটি দৈনিক 100 বার পড়তে হবে। যে কোনো দুরূদ শরীফ 100 বার পড়লে 100টি রহমত পাওয়া যায়। শুদ্ধ করে দুরূদ শরীফ পড়তে হবে। অশুদ্ধ দুরূদ শরীফ পড়লে হবে না। কেউ 1000 বার দরুদ শরীফ পড়লে 1000 নেকি পাবে, আর 1000 গুনাহ মাফ হবে এবং সে 1000 প্রমোশনও পাবে। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহু জিকিরের মানে হচ্ছে, লা ইলাহা বলার সময় মনে করতে হবে, আমি দুনিয়ার সব কিছু আল্লাহর হৃদয় থেকে বের করে দিলাম। আর ইল্লাল্লাহু বলার সময় মনে করতে হবে, আমি আল্লাহর সবটুকুই ভালোবাসা আমার হৃদয়ে ঢুকিয়ে নিলাম। এই জিকির দৈনিক 300 বার অথবা 500 বার করতে হবে। জিকিরকারীকে শয়তান সহজে খারাপ কাজে নিয়ে যেতে পারে না। জিকিরকারীর হৃদয় গুনাহ করার মজা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। সে ভালো কাজের দিকে অগ্রসর হতে থাকে। নেকির মজা আস্তে আস্তে বাড়তে থাকে। তাদের কুমন্ত্রণা দেওয়ার সময় শয়তান পালিয়ে যায় অনেক দূরে। আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক তৈরির সময় হয় রাতে। মুমিন বান্দা আল্লাহর সান্নিধ্য পেতে রাত জেগে ইবাদত বন্দেগী করে। আবার দুনিয়া যাবতীয় অনিশ্চয়তা থেকে মুক্তি থাকতে রাতে নিয়মিত 7টি আমল করে থাকেন। অজু করে আয়াতুল কুরসি ও সূরা বাকারা শেষ 2 আয়াত পড়া, সূরা মুলক পড়া এবং ইস্তেফাক পড়া, সূরা নাস, ফালাক ও ইখলাস পড়া, সূরা কাফিরুন ও সূরা ফালাক পড়া, 3 তাফসীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়া, ঘুমানোর আগে দোয়া পড়া এবং